লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা আমি মামামকে দিয়ে শুরু করলাম। মামামে সবে ঘুম থেকে উঠেছে, তো ঘুম থেকে উঠলে একটুখানি বায়না করে ওকে নিয়ে একটুখানি খেলবো, ওকে নিয়ে একটুখানি ঘোরাবো। তো ওর মুখটা দেখে বুঝতেই পারছো সবে ঘুম থেকে উঠেছে। আর ওকে নিয়েই আমি এখন একটু কিছুক্ষণ থাকবো, তারপরে ঘরের কাজবাজগুলো করবো। তারপরে দেখো আজকে কিন্তু গণেশ পুজো, তো সকালবেলা স্নান টান করে মা এখানে ফুলগুলো এনেছিল। তো আমি বাসন টাসন ধুয়ে আগে সবার প্রথমে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো গণেশ ঠাকুরের জন্য, তো গণেশ ঠাকুর লাড্ডু খেতে পছন্দ করে, তো আমরা লাড্ডু আনা হয়েছে। তো সবাইকে আজকে লাড্ডুই দেবো প্রসাদে। তারপরে আমি কিন্তু ফ্ল্যাটে এসে আমার জানালাতে যে তুলসী মঞ্চকটা রেখেছি তোমাদেরকে এই প্রথমবার দেখাচ্ছি। তো কেমন হয়েছে তোমরা জানিও। তো ধূপ দিয়ে দিলাম, এখানে ফুল কিছুটা দিয়ে দিলাম। তারপর দেখো আমার গপুকে, গণেশকে তো এখানে লাড্ডু দিয়ে দিয়েছি। তো কিছুটা ফুলও নিয়ে এসেছিলাম। তারপরে এখানে দেখো আমার মামাকে একটু লেবুটা কেটে দিয়েছি। ওর লেবুর রসটা করছিলাম আমি, তো বায়না করছিল, তোকে এক টুকরো লেবু কেটে আমি ওর হাতে দিয়েছি। আজকে কিন্তু শনিবার ছিল, এমনিতেই আমাদের নিরামিষ হয়েছিল। তো এমনিতেই গণেশ পুজো, তো নিরামিষ তো করতেই হবে। তো এখানে দেখো পটল ভাজা, বেগুন ভাজা করেছিল, আর ডাল করেছিল ঝিঙে দিয়ে, মুগ ডাল করেছিল। তো আমি লেবু কেটে একটু বসে গেলাম পটল ভাজা নিয়ে। তো বেগুন ভাজাও খেয়েছিলাম। তারপরে কিন্তু আমি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম আমি আর মাম্মাম সাজুগুজু করে ঠাকুর দেখতে। তো আমাদের বাজারের ওখানেই ঠাকুরের প্যান্ডেল হয়েছিল, আর এমনিতেও আমাদের নেমন্তন্ন ছিল বাড়ির সামনে একদম। দেখতেই পাচ্ছি ওখানে লাইটিং একদম ভরা। তো এখানে আমি বাজারে একটু ঠাকুরটা দেখতে এসেছিলাম মামামকে নিয়ে। তো এখানে দেখো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এটা বাবারা সবাই বাজারের তরফ থেকে চাঁদা তুলে আর কি ঠাকুরটা তুলেছিল। আর এখানে দেখো ঠাকুরের হাতে আমি আর মাম্মা লাড্ডু, আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। নেমন্তন্ন আমাদের ছিল, তো পাশের একদম সামনে, আমাদের বাড়ির সামনেই, তো ওখান থেকে দেখা যাচ্ছিল। তো এখানে দেখো একদম পুজোতে চলে এসেছি। তো গণেশ ঠাকুরটা কিন্তু খুব সুন্দর ছিল, আর সাজিয়েছিল কিন্তু ভীষণ সুন্দর। তো এখানে আমরা তারপরে খেতে বসে গিয়েছিলাম, কারণ মাম্মা আমার বেশিক্ষণ থাকবে না। এত লোকজনের ভিড় হয়েছিল, তো দিতে একটু দেরি হচ্ছিল, কারণ এই দিকটায় টেবিলও পেতেছিল, অনেকগুলো টেবিল পেতেছিল, লাস্টের দিকটায় আমরা প্রথম দিকটায় বসেছিলাম। তো এখানে দেখো পোলাও করেছিল, বেগুনি করেছিল, আলুর দম করেছিল, আর পনির করেছিল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি যা আইটেমে হয় আর কি, হজমালা করেছিল। তো বয়স্করা উপরে উঠতে পারবে না বলে, তো ওখানে কিন্তু ক্যামেরা বসিয়েছিল গণেশ ঠাকুরের ওখানে, যে যারা উপরে যাবে ওখান থেকেই দেখা যাবে, নিচে আর না গেলেও তো দেখা যাবেই, ওখানে ক্যামেরা বসানো ছিল। তো আমরা কিন্তু ওপরেও ঠাকুরটা দেখতে গিয়েছিলাম। তো প্যান্ডেলের ডেকোরেশনটা কিন্তু নিচেও ভীষণ ভালো হয়েছে, কারণ চন্দননগরে লাইটিং দিয়েছে বলে কথা, তো ভীষণ তো ভালো তো লাগবেই না। তো তারপর আমরা কিন্তু খেতে চলে আসছি। আমরা মাম্মাম ঘুমিয়ে যাবে বলে, তো আমরা দুজনে আগে গিয়েছিলাম। তো বাবা আর তোমাদের দাদা ভাই পরে যাবে। তো এখানে দেখো মাম্মাম এবার গণেশ ঠাকুরটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এটা গণেশ ঠাকুর টাইপেরই একটা পুতুল এর মতো। তো ওটা একটা পিসি দিয়েছিল, তো ওটাকে নিয়েও কামড়াতে ব্যস্ত, তো ওকে নিয়েই ও খেলছে। তো টাটা গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।